বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তা বাইরে দেখছি ভালোই হাওয়া দিচ্ছে না, সারাদিন আজকে মারাত্মক গরম ছিল। গরমে আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, জানো তো। তা চলো দেখা যাক আজকে কোথায় যাই ঘুরু ঘুরু করতে। আবার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, আছি হচ্ছে সল্টলেকে। তো প্রথমে যাব ছোট্ট একটা পার্কে মেয়েকে নিয়ে, কারণ সপ্তাহে একটা দিনই তোমাদের দাদা ভাই ছুটি পায়। তো সেই দিনই ইচ্ছা থাকে সন্ধ্যেবেলায় কোথাও না কোথাও যাওয়ার, আর সাথে যদি থাকে ছোট্ট একটা পুচকি, তাহলে তো আরো বেশি আনন্দটা বেড়ে যায়। যেহেতু আমরা দুজনেই সবসময় ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে খুব বেশি একটা সময় মেয়েকে দিতে পারি না। রোজ রোজ একটু পার্কে নিয়ে এসে মেয়েকে ঘুরাবো খেলাবো, তা তো সম্ভব হয় না বলো। তাই মেয়ের আবদার রাখতে বেরিয়ে পড়লাম। আর জানো তো, আমাদের বাড়ির আশেপাশে সেরকম একটা পার্ক নেই বললেই চলে। একটা থাকলে কি ভালো হয় না, রোজ বিকেল বেলায় মেয়েকে নিয়ে বেরোতাম। তা আর কোথায়, এক তো সময় হয়ে ওঠে না, দ্বিতীয়ত সে পার্কের তো গন্ধ বাতাসও নেই। তা এই পার্কটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় ওই 10-20 মিনিট যেতে লাগে গাড়িতে। তো এই গামলার মধ্যে বসা আমি করবো না। ওতো 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 এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো এগুলো দিয়ে নামবে কিভাবে? হ্যাঁ, সব বসে থাক। হাত ছাড়া ব্যথা পেয়ে যাবি তো। তুমি ধরতে পারো না, ধরো 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 মামা। কার কান চড়বি? হ্যাঁ, এখন বাজে ওই 8টা মতন, আর পার্কটা বন্ধ করে দিচ্ছে। তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই পার্কে আমরাই প্রথমবার এলাম, এসে আমাদের ভীষণই ভালো লাগলো। ছোট্টর মধ্যে খুব সুন্দর ভীষণই অ্যাক্টিভিটির জিনিস রয়েছে বাচ্চাদের। আর যেহেতু পার্কটা বন্ধ করে দিচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আর এই পার্কের সাথে দেখলাম একটা বড় খেলার মাঠ রয়েছে, সেখানে এসে সবাই একটু সময় কাটাচ্ছে, রাত্রির বেলায় জগিং করছে। তা যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি সল্টলেক সেক্টর 5-এ। ছবি
এখন চলে এসেছি আমরা সল্টলেক সেক্টর 5 এর RTV সিনেমা হলের সামনে। আর চারিদিকটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, পুরো লাইটিং এ ভরা, মনে হচ্ছে যেন আমরা পুজোর প্যান্ডেলে ঘুরতে এসেছি, এত ভালো লাগছে। আর এখানে এসে দেখছি বড্ড হাওয়াও দিচ্ছে। এখানে চাইলে সন্ধ্যেবেলায় তোমরা সকলেই মিলে টাইম স্পেন্ড করতে পারো, সেই সমস্ত বসার জায়গাও রয়েছে, চারিদিকে লোকজনের ছড়াছড়ি। আর মাঝে মধ্যে দেখো লাইট গুলো চেঞ্জ হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা একটা ডিস্কোতে এসেছি। আর এখানে এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই লাইটিং চেঞ্জের সাথে সাথে দেখছি পুরোনো দিনের গান চলছে। বেশ ভালোই লাগছে, গানগুলো কানে আসা মাত্রই মনে হচ্ছে যেন আমি সত্যি ডিস্কোতে এসেছি, শুধু নাচটা করাই বাকি রয়েছে আমাদের। আর তাছাড়া দেখছি এখানে এসে অনেকেই ফটোশুট করছে, রিলস করছে। তা তোমাদের দাদা ভাই বলছিল যে দাও আমাকে, আমি তোমার সাহায্য করে দিচ্ছি রিলস বানাতে, কিন্তু আমার একটু লজ্জা লাগে দেখে তাই আমি আর করলাম না সকলের মাঝে। তা সেই ফাঁকে দেখো তোমাদের দাদা ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। আর আমার মেয়ে তো এখানে এসে ভীষণই খুশি, কারণ যেরকম গান বাজছে তার তালে তালে আমার মেয়েও নাচ করা শুরু করে দিয়েছে। তা চলো বাড়ি ফেরা যাক এখন, কারণ অনেকটাই সময় এখানে কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। তোমরাও চাইলে একবার এখানে ভিজিট করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের অফিস, বর্তমানে এখন এই বিল্ডিং এ ও কাজ করছে। এই বিল্ডিং এর ঠিক 13 নম্বর ফ্লোরে তোমাদের দাদা ভাইয়ের অফিসটা রয়েছে, আর নিচে রয়েছে নেক্সাস শোরুম। তা বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।